বিদ্রোহী নারী ফুটবলারদের বাদ দিয়েই নতুন চুক্তি করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রিয়াল ম্যান সিটি মহারণ। এসবের পাশাপাশি দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আরও খবর থাকছে ইসলামী ব্যাংকদীপ্ত স্পোর্টসে। আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাকেসেব সাকিব। ধর্মঘটের ডাক দেয়া বিদ্রোহী 18 ফুটবলারের মধ্যে 17 জনকে বাদ দিয়েই নতুন বছরের জন্য 36 নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবছর মোট 55 জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা ছিল বাফুফের। তবে সোমবার দিনভর নাটকের পর শেষ পর্যন্ত 36 জনের সঙ্গে চুক্তি হয়। 2024 সাফ জয়ী দলের 7 সদস্য আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, কুহাতি কিসকো, মুনকি আক্তার, স্বপ্না রানী, আইরিন আক্তার ও ইয়ারজান বেগম আছেন চুক্তিতে। বাকিরা অনূর্ধ্ব 20 দলের। তবে এখনও অবশ্য আশা শেষ হয়ে যায়নি সাবিনা, কৃষ্ণা, ঋতুপর্ণাদের জন্য। নতুন চুক্তিতে টাকার পরিমাণ প্রকাশ করা না হলেও এ চুক্তি কার্যকর হবে ক্যাম্পে যোগ দেওয়ার দিন 15 জানুয়ারি থেকে। বিদ্রোহী ফুটবলারদের বাদ দিয়ে নতুন বছরের জন্য বাফুফে চুক্তি সেরে নিলেও এখনও ক্যাম্পেই আছেন সাবিনা, কৃষ্ণা, ঋতুপর্ণারা। এখনই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি সিনিয়রদের জন্য। বাফুফে ভবনে আছেন সহকর্মী ঈশান হাসান, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ। ঈশান, আপনি তো বাফুফেতেই আছেন, চুক্তি নবায়ন করা হলো নতুনদের সাথে, আরও অনেকেই বাদ পড়ে গেল যাদের আসলে বাংলাদেশের এই যে নারী দলটা, তাদের যে সাফ জয়, এই জায়গাতে সিনিয়র ফুটবলাররা যদি চুক্তিবদ্ধ না হয় এবং তারা যে অনেকটা বিপ্লবের ঘোষণায় দিয়ে চুপ করে আছে, বাফুফে আসলে শেষ পর্যন্ত কি বলছে? সাকিব, প্রথমে বলে রাখি যে আজকে হঠাৎ করে কিন্তু একটা মিটিং ডাকা হয়েছিল এবং আজকের যে মিটিং, সেই মিটিংটাতে আমরা প্রথমে জানতে পেরেছি যে দৌড়, দেশীয় একটি প্রতিষ্ঠান দৌড়ের সাথে বাফুফে চুক্তি করেছে যে আমাদের জাতীয় নারী দল এবং পুরুষ দলের যে কিট সেটি নিয়ে। তবে এখানে আসার পর সব থেকে আলোচিত বিষয় আজকে যেটা ছিল সেটা হচ্ছে যে নারী দলের যে বর্তমান অবস্থা সেটা নিয়ে কিন্তু আসলে সবার মাঝে এক ধরনের ব্যাপক গুঞ্জন চলছে। কারণ এরই মধ্যে 34 জন নারীর সাথে কিন্তু চুক্তি হয়ে গিয়েছে এবং যে 18 জন নারী যারা বিদ্রোহ করেছিল তাদের যে বর্তমান অবস্থা সেটা যদি আমি একটু বলি, তারা কিন্তু ক্যাম্পে অবস্থান করছে এবং বাফুফে থেকে তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা যতদিন ইচ্ছা ক্যাম্পেই থাকতে পারবে এবং তাদের জন্য আসলে জাতীয় দলের দরজা সবসময় খোলা আছে, তারা যে কোনো সময় আসতে পারবে। এবং এটা নিয়ে কিন্তু আসলে বিগত অনেক দিন যাবতই কিন্তু আসলে এই কোচ আর নারী এই দু দিক থেকেই যেভাবে আসলে টানাপোড়েন চলছিল, সেই জায়গা থেকে আসলে বাফুফে একটু কঠোর দিকে চলে গিয়েছে। কারণ তারা কিন্তু এর মধ্যে 34 জনের সাথে চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। তো সেই জায়গা থেকে আসলে মেয়েদের উপরও বাড়তি কোনো এখন চাপ নেই, কিন্তু তাদেরকে সব থেকে যে বড় চাপটা সামনে আসন্ন যে অনেকগুলো ম্যাচ আছে সেই ম্যাচগুলোকে ঘিরে কিন্তু তাদের মধ্যে আসলে একটু উৎকণ্ঠা থাকা উচিত। এবং সেই জায়গা থেকে তাদেরকে বারবার বলা হয়েছে যে তারা যেন আসলে তাদের এই অনুশীলনে ফিরে আসে। তবে নারীরা যেখানে আসলে বিদ্রোহ করেছে সেই বিদ্রোহ থেকে তারা কিন্তু আসলে এখন পর্যন্ত নিজেদেরকে সেই জায়গাতেই আসলে অবস্থান রয়েছে, কিন্তু বাফুফে তাদেরকে আসলে সময় দিয়েছে এবং তারা আসলে যতদিন ইচ্ছে এখানেই থাকতে পারবে। সাকিব, ঈশান, আর আপনি খেলোয়াড়দের কাছ থেকে কি কোনো কিছু শেষ পর্যন্ত কোনো তথ্য পেয়েছেন কিনা, বা তারা কোনো নমনীয় আচরণ করছে কিনা? যেহেতু চুক্তি একটা হয়েই গিয়েছে, তারা চুক্তি থেকে বাদ পড়ছে, ওদের কোনো মন্তব্য পেয়েছেন কিনা? এখানে আসার পর যেটা আমরা দেখলাম যে আসলে নারী ফুটবলার যে 18 জন বিদ্রোহী তারা কিন্তু আসলে বর্তমানে বলতে গেলে মিডিয়া থেকে অনেকটা দূরে দূরে থাকারই চেষ্টা করছে, কারণ তারাও আসলে মিডিয়ার সামনে খুব একটা ফেস হতে চাচ্ছে না। তো আমরা আসলে এখানে আসার পর কিন্তু এখন পর্যন্ত কোনো নারী ফুটবলারকে যে 18 জন যারা বিদ্রোহ করেছে তাদের কাউকে কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি এবং সামনে আসলে আমরা অপেক্ষা করছি, দেখা যাক যে তাদের থেকে আমরা আসলে কোনো তথ্য জানতে পারি কিনা। সাকিব, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ঈশান হাসান।